এই এফআইআর এর হুমকিতে কোনো কাজ হবে না। আর মানিক সরকার যেটা বলেছেন এটা তো ঠিকই বলেছেন, জঙ্গি আন্দোলন, জঙ্গি শব্দের অর্থ জানে ওরা, ওরা বাংলা ব্যাকরণ জানে, কনটেক্সট জানে। আরেকটা কথাই বলি, মানিক সরকার ত্রিপুরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানিক সরকারের ভূমিকা, মানিক সরকার সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের সরকারের ভূমিকা তো, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীও যখন এলকে আদবানি তারাও তো এক বাক্যে স্বীকার করেছেন এই সরকার। তো মানিক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময়, আর মানিক সরকার কোথায় হিংসার উস্কানি দিয়েছেন, তো অবান্তর কথা, বদ উদ্দেশ্যপ্রণীত কথা। এই যে 9টা অভিযোগ জমা পড়েছে পূর্বতন মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বজনশ্রদ্ধেয়ই বলা যায়, উনি জননেতা মানিক সরকারের বিরুদ্ধে, এতে বোঝা যায় এটা খুব পরিকল্পিতভাবে এই অভিযোগগুলো জমা করানো হয়েছে। এটা একটা কমান্ড সেন্টার থেকে এগুলো করা হচ্ছে। এগুলো করে এখন মানিক সরকারের মতো ব্যক্তিত্বকে যদি ভয় পাইয়ে দেওয়া যায়, কিংবা মানুষের মধ্যে ধারণা তৈরি করা যায় মানিক সরকারের বিরুদ্ধে যে আমরা অভিযোগ করতে পারি, তোমরা কোন ছাড়, তোমাদেরও ছেড়ে দেওয়া হবে না, সবাই মুখ বন্ধ করো, সেই কারণে এটা করা হয়েছে। এতে তো আমার হাসি ছাড়া কিছু হয় না। আর প্রথমত মানিক সরকার যা বলেছেন, এ তো উনি তো সঠিকই বলেছেন, আন্দোলন হবে, তীব্র আন্দোলন হবে। জঙ্গি শব্দের অর্থ কী? এই ওনার যে বক্তব্য, এটা যদি আমি কনটেক্সটে দেখি, সেখানে তো উনি বলেছেন তীব্র আন্দোলন হবে, এটা তো বলতেই পারেন। তো কোথায় অপরাধ, কিসের অপরাধ, কে বলে অপরাধ, কে ঠিক করে দেবে অপরাধ? ওরা ঠিক করে দেবে একদম। আর মানিক সরকার, ত্রিপুরা রাজ্যে যত রাজনৈতিক নেতা আছেন এর মধ্যে মানিক সরকার কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলেন, কোনো বেফাস কথা বলেন না। আমি মানিক সরকারের মুখ্যমন্ত্রী যখন ছিলেন, আমরা মানিক সরকারের অনেক সিদ্ধান্তে সমালোচনা করেছি, কিন্তু মানিক সরকারকে যেটা এক বাক্যে মানতে হবে, মানিক সরকার কিন্তু কথাবার্তা বলার আগে বেফাস কথা বলেন না, শব্দ নির্বাচিত শব্দ চয়ন করে, এবং ওনার ভাষা অত্যন্ত পরিশীলিত, মার্জিত। ওনার ভাষা থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা রাজনীতি করছেন, মন্ত্রী টন্ত্রী হয়েছেন, তাদের মানিক সরকারের বক্তব্যগুলো শিক্ষা নেওয়া উচিত। ওনার শব্দ ব্যবহার, ওনার বাক্য বিন্যাস, উনি কিভাবে বলেন, তার বিরোধীদের সম্পর্কেও তিনি খুব, এবং মানিক সরকারের, আমি তো মানিক সরকারের বক্তৃতা মুখ্যমন্ত্রী সময় দেখেছি, এখনো শুনি, উনি কোনোদিন কারোর বিরুদ্ধে অসংযত, অমার্জিত কিংবা অশালীন তো প্রশ্নই নেই, শব্দ ব্যবহার করেন না। আর উনি যেটা বলেছেন তো 100% ঠিক বলেছেন। কিসের এফআইআর হবে? কোনো এফআইআর হয় নাকি এগুলো? আমার ধারণা পুলিশ এগুলোতে এফআইআর, এটা তো কগনাইজেবল অফেন্সই, এগুলো তো সব ক্লোজ হয়ে যাবে আমার ধারণা। এখন যদি কারোর মাথায় দুষ্ট বুদ্ধি, একটা কথা আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, যদি বিনাশকালে বিপরীত বুদ্ধি দ্বারা আক্রান্ত হয়ে সরকার এগুলো এফআইআর করার সিদ্ধান্ত নেয়, এতে কিন্তু হিতে বিপরীত হবে, আর মানুষের মুখ বন্ধ করা যাবে না। ওরা ভাবছে মানিক সরকারের বিরুদ্ধে 9টা-10টা অভিযোগ করা হলো, এতে মানিক সরকার ভয় না পাক, অন্যরা ভয় পেয়ে মুখ বন্ধ করে নেবে। এতে কিন্তু বালির বাঁধ যখন ভাঙতে শুরু করে, সেই বালির বাঁধের ভাঙ্গাকে কেউ আটকাতে পারে না। এই এফআইআর এর হুমকিতে কোনো কাজ হবে না। আর মানিক সরকার যেটা বলেছেন এটা তো ঠিকই বলেছেন, জঙ্গি আন্দোলন, জঙ্গি শব্দের অর্থ জানে ওরা বাংলা ব্যাকরণ জানে, কনটেক্সট জানে। আরেকটা কথাই বলি, মানিক সরকার ত্রিপুরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানিক সরকারের ভূমিকা, মানিক সরকার সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের সরকারের ভূমিকা তো, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীও যখন এলকে আদবানি তারাও তো এক বাক্যে স্বীকার করেছেন এই সরকার। তো মানিক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময়, আর মানিক সরকার কোথায় হিংসার উস্কানি দিয়েছেন, তো অবান্তর কথা, বদ উদ্দেশ্যপ্রণীত কথা, অত্যন্ত গভীর ষড়যন্ত্রমূলক বিষয়। এটা করে তারা ভাবছেন রাজ্যের 40 লক্ষ মানুষকে মুখ বন্ধ করা যাবে। এটা কেন করলে? এতদিন তো মানিক সরকার তো সবসময় সরকারের সমালোচনা করেন, কেন এতদিন এফআইআর করেননি? এখন দেখছেন শুধু মানিক সরকার বলছে না, একদম সাবরুমের হরিণানা গ্রামের লোকটাও বলছে, ধর্মনগরের উক্তাখালীর লোকটাও বলছে, সোনামুড়ার নিদয়ের লোকটাও বলছে, এদিকে আপনার সুবল সিংয়ের একদম অজগ্রাম কিংবা গভীর গ্রামের লোকও বলছে, সবার মুখ খুলে গেছে। এই সবার মুখ খুলে গেছে, ওদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে, তো ওদের কম্পন শুরু হয়েছে। এখন ভাবছে ঠিক আছে, একটা চেষ্টা করে দেখি না, মানিক সরকারের বিরুদ্ধে 10টা অভিযোগ দায়ের করে দিই, এতে অন্যরা ভয় পেয়ে যাবে, কিচ্ছু কাজ হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না।